এই যে বিজেপির এক নেতা বলল 5 মিনিটের মধ্যে কলকাতা যত গার্বেজ আছে সব ঢেলে দিলে নাকি ঢাকা ডুবে যাবে, এটা কথাটা বললো। এরপরে একটা বিমানের নাম বললো, ওই বিমান 5 মিনিটের অপারেশনে বাংলাদেশ সাফ হয়ে যাবে, এই যে কথাগুলি বললো। আবার ওদের এক নেতা বলল যে এখানে ইসরায়েল ফিলিস্তিনে যা করেছে বাংলাদেশে সেটা করতে হবে, এ কথাগুলি বলেছে তারা। তো তার প্রতিক্রিয়া আমাদের এখান থেকেও এ ধরনের কথা হচ্ছে। হামলা, পাল্টা হামলা অথবা উগ্র আচরণ না করে আমি মনে করি একটা সহনশীল আচরণের মধ্য দিয়ে ভারতের উচিত আমাদের এখানের জনগণের ভেতরে বিক্ষুব্ধতার কারণ কি সেটা নিরূপণ করার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। তারা মানে বিগ ব্রাদার্স যে কথা বলা হয়, বিগ ব্রাদার, বড় ভাই সুলভ বা প্রভু সুলভ মনোভাব না নিয়ে বরং তারা প্রতিবেশী সুলভ চিন্তাভাবনা নিয়ে তাদের চিন্তাশীল, তাদের সামরিক বেসামরিক বিশেষজ্ঞ, তাদেরও এলিট শ্রেণী আছে, সবাই মিলে আমি মনে করি আমাদের এখানে যারা আছেন সুশীল সমাজ, সিভিল সোসাইটি, সবাই মিলে আমাদের আসলে ভিতরে কষ্টগুলা কোন জায়গায়, দুঃখটা কোন জায়গায়, আমাদের সন্দেহ কোন জায়গায়, দ্বিধা কোন জায়গায়, বেদনার জায়গাগুলি কোন জায়গায়, এগুলি চিহ্নিত করে আমি মনে করি যৌথভাবে মানে মীমাংসা করা উচিত। তাই বলে একেবারে আমাদেরকে চাপতে চাপতে চেড়া মানে বলে না চেড়া চেপটা করে ফেলবেন, এই নীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা তো শত্রুতা করছি না কারোর সাথে, তা আমাদের সাথেও যেন কেউ শত্রুতা না করে। আর আমার কথা হলো হ্যাঁ, এই যে এমবাসি ঘেরাও করা বা আক্রমণ বা পাল্টা হামলা, এগুলার দিয়ে আমি একটা বিপজ্জনক ঘটনা মনে করি। এখানে আপনারা জানেন যে সারা বিশ্বে এখন অস্ত্রের বাজার খুব রমরমা, জমজমাট ব্যবসা। বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধ লাগলে তারা অস্ত্র ব্যবসা করবে। আমি চাই না আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটি যেন অস্ত্র ব্যবসায়ীদের কুরুক্ষেত্রে পরিণত না হয়। দেখা যাচ্ছে আমেরিকার এম্বাসিতেও কিন্তু বিভিন্ন মুসলিম রাষ্ট্রে যখন আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করেছে, জনগণের কাছে প্রতিমান হয়েছে যে আমেরিকার হস্তক্ষেপে সেখানে রাষ্ট্রে গণ্ডগোল হচ্ছে, তখন আমেরিকার ওখানে স্থাপনায় জনগণ আক্রমণ চালিয়েছে। তো বাংলাদেশে এখন ভারতকে দায়ী করা হচ্ছে, এটা হচ্ছে আমার কথা। একটা আধিপত্যবাদী শক্তি হিসাবে ভারতকে চিহ্নিত করছে সেই কারণে। তো আমার যেটা মতামত, আমার মত হলো আসলে এইভাবে হামলা, এম্বাসিতে হামলা, পাল্টা হামলা, তারপরে তো হলো আক্রোশ, আপনার হলো আক্রমণাত্মক কথাবার্তা। আমাদের এখান থেকে বলা হবে 7 সিস্টারকে ভেঙে দেওয়া হবে, ওরা আবার ওখান থেকে বলবে বাংলাদেশকে দখল করা হবে। এই যে বিজেপির এক নেতা বলল 5 মিনিটের মধ্যে আপনার হলো কলকাতা যত গার্বেজ আছে সব ঢেলে দিলে নাকি মানে ঢাকা ডুবে যাবে, এটা কথাটা বললো। এরপরে একটা বিমানের নাম বললো, ওই বিমান 5 মিনিটের অপারেশনে বাংলাদেশ সাফ হয়ে যাবে, এই যে কথাগুলি বললো। আবার ওদের এক নেতা বলল যে এখানে ফিলিস্তিনের মতো ইসরায়েল ফিলিস্তিনে যা করেছে বাংলাদেশে সেটা করতে হবে, এ কথাগুলি বলেছে তারা। তো তার প্রতিক্রিয়া আমাদের এখান থেকেও এ ধরনের কথা হচ্ছে। হ্যাঁ, তো এই যে আমি মনে করি এটা কোনো মানে প্রতিবেশী সুলভ আচরণ নয়, এটা কোনো ভ্রাতৃত্ব সুলভ আচরণ নয়। আমাদের যে একটা ঐতিহাসিক একটা ঐতিহ্য আছে, সাম্প্রদায়িক মানে সম্প্রীতির ঐতিহ্য, এবং এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে বসবাস করা, সহযোগিতা, সহমর্মিতা, এখানে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, এখানে অভিন্ন নদী আছে, এই একই নদীর পানিতে তারাও গোসল করেন, আমরাও গোসল করি, তাদেরও দরকার, আমাদেরও দরকার। তা আমি মনে করি এগুলি আমরা কিন্তু সম্পৃক্ত, বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারবো না। ভারত আমাদেরকে ছাড়া চলতে পারবে না, আমরাও ভারতকে ছাড়া আসলে চলতে পারবো না, এটা বাস্তবতা। কারণ একসাথে গাঁথা মিয়ানমার আমাদের সীমানা, মিয়ানমারের সাথেও বহু সম্পর্ক আছে, আমাদের 7 সিস্টার্সের সাথেও আমাদের সম্পর্ক আছে, এটা ঐতিহাসিক সম্পর্ক। যদি আমি মুসলমান মনে করি, সেখানে আমাদের লক্ষ লক্ষ মুসলমান আছে, সেই মুসলমানদের উপর প্রচুর মানে হামলা করা হয়েছে, কলকাতাও মুসলমান আছে, ঠিক আছে। তো কাজে আমার কথা হলো আমাদের ধর্মীয় কারণ, সাংস্কৃতিক কারণ, ব্যবসা বাণিজ্যিক কারণ, শিক্ষাগত, চিকিৎসা, নানানভাবে আমাদের এক দেশ আরেক দেশের সাথে ইন্টারকানেক্টেড, রিলেটেড। তো এই ধরনের মানে না করে হামলা, পাল্টা হামলা অথবা উগ্র আচরণ না করে আমি মনে করি একটা সহনশীল আচরণের মধ্য দিয়ে ভারতের উচিত আমাদের এখানের জনগণের ভেতরে বিক্ষুব্ধতার কারণ কি সেটা নিরূপণ করার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। তারা মানে বিগ ব্রাদার্স যে কথা বলা হয়, বিগ ব্রাদার, বড় ভাই সুলভ বা প্রভু সুলভ মনোভাব না নিয়ে বরং তারা প্রতিবেশী সুলভ চিন্তাভাবনা নিয়ে তাদের চিন্তাশীল, তাদের সামরিক বেসামরিক বিশেষজ্ঞ, তাদেরও এলিট শ্রেণী আছে, সবাই মিলে আমি মনে করি আমাদের এখানে যারা আছেন সুশীল সমাজ, সিভিল সোসাইটি, সবাই মিলে আমাদের আসলে ভিতরে কষ্টগুলা কোন জায়গায়, দুঃখটা কোন জায়গায়,
আমাদের সন্দেহ কোন জায়গায়, দ্বিধা কোন জায়গায়, বেদনার জায়গাগুলি কোন জায়গায়, এগুলি চিহ্নিত করে আমি মনে করি যৌথভাবে মানে মীমাংসা করা উচিত। এই হলো আমার কথাটা। এরা করেন যৌথ নদী কমিশন করেন, যৌথ নদী কমিশন করে কিন্তু নদীর সংকট সমাধান হয় নাই, তিস্তার পানির বন্টন হয় নাই, গঙ্গার জল প্রত্যাহার তারা করেই নিচ্ছেন, পদ্মার আমরা কিন্তু পানি পাই নাই। তা এগুলো কিন্তু কথা। তা আমাদের যন্ত্রণা, আমাদের দুঃখ, আমাদের না পাওয়ার বেদনাগুলি কোন জায়গায়? আমরা কিন্তু এ পর্যন্ত ভারতকে বঞ্চিত করিনি, আমাদের থেকে তারা নিয়েছেন। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন, তো আমরা কিন্তু এ পর্যন্ত তাদের অবদানকে অস্বীকারও করি নাই। তাই বলে একেবারে আমাদেরকে চাপতে চাপতে চেড়া মানে বলে না চেড়া চেপটা করে ফেলবেন, এই নীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা তো শত্রুতা করছি না কারোর সাথে, তা আমাদের সাথেও যেন কেউ শত্রুতা না করে। আর আমাদের এখানে ইন্টারনাল যে গ্রুপগুলি আছে, এ ধরনের গ্রুপ পাল্টা গ্রুপ আরে ইন্ডিয়াতেও আছে হাজার হাজার, ইন্ডিয়াতেও আছে হাজার হাজার, তাদের সরকারও সেগুলো থ্রেটগুলো বুঝছেন, সেগুলো মাথায় রেখে তারা রাজনীতি করছেন। এই হলো আমার কথাটা। আমার কথা হলো হ্যাঁ, এই যে এমবাসি ঘেরাও করা বা আক্রমণ বা পাল্টা হামলা, এগুলোর দিয়ে আমি একটা বিপজ্জনক ঘটনা মনে করি। এখানে আপনারা জানেন যে সারা বিশ্বে এখন অস্ত্রের বাজার খুব রমরমা, জমজমাট ব্যবসা। বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধ লাগলে তারা অস্ত্র ব্যবসা করবে। আমি চাই না আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটি যেন অস্ত্র ব্যবসায়ীদের কুরুক্ষেত্রে পরিণত না হয়, এটা একটা দাবার গুটিতে যেন পরিণত না হয়। এটা আমি মনে করি সবাইকে সংযত থাকতে হবে। এটা একটা আলোচনার টেবিলে আলোচনা করতে হবে এবং আমাদের যারা রাজনীতি করছেন তাদের সহনশীল উদারনৈতিক মন নিয়ে ভারতের এবং বাংলাদেশের উভয়েরই এক টেবিলে বসে এটাকে সমাধান করতে হবে।